আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে সৈয়দ মুজতবা আলী খামেনির নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এবং তিনি হচ্ছেন আয়াতুল্লাহ আল খামেনির বংশ ছেলে। এবং গতকাল তিনি নির্বাচন হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে আলট্রা হেভিওয়েট মিসাইল অর্থাৎ স্ট্র্যাটেজিক আলট্রা হেভিওয়েট মিসাইলের যে আক্রমণ সেটা কিন্তু ইরান বাড়িয়েছে এবং গতকালে ইরান ক্লাস্টার মিসাইল হামলা চালিয়েছে এবং বলা হয়ে থাকে যে এই ক্লাস্টার মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য 8টি ইন্টারসেপ্টর ব্যবহার করেও কিন্তু ইসরায়েল তা ফেরাতে পারছে না। অন্যদিকে এএফপি জানিয়েছে যে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর তারা নিশ্চিত করেছে এবং এর মধ্যে ইরান আবার স্ট্র্যাটেজিক যে মিসাইলগুলো তার মধ্যে খাইবার শেখাত একটা মিসাইল রয়েছে যেটা তার গতিপথ পরিবর্তন করে, সে টাইপের মিসাইলও কিন্তু ব্যবহার করে ইরান ইসরায়েলের হাইফা নগর বন্দরে তেল আবিবে আক্রমণ করেছে। এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি সবচেয়ে ভয়ঙ্কর যেটা খবর যে গতকালের আগের দিন অর্থাৎ পরশুর যে আক্রমণ, সেই আক্রমণে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য এবং অনেকে আশঙ্কা করছেন যে ইরানের 30টি তেলের ডিপোতে যেহেতু একসাথে আক্রমণ হয়েছে এবং তেলের যে বিস্ফোরণ এবং এই তেলগুলো হচ্ছে স্থানীয় প্রয়োজনের জন্য রাখা হয়েছিল, মজুদ রাখা হয়েছিল সেই রিফাইনারি প্রজেক্ট বা প্ল্যান্টগুলোতে, সেই বিস্ফোরণের কারণে অ্যাসিড বৃষ্টি পর্যন্ত হতে পারে ইরানে এবং এটা দেখা গেছে যে ইরানের সম্পূর্ণ জ্বালানি ব্যবস্থা প্রায় ধ্বংসের পর্যায়ে চলে গেছে এবং ইরানের এই ধ্বংস কিন্তু যে কার্পেট বোমিংয়ের মাধ্যমে যেভাবে ধ্বংস করা হয়েছিল আমাদের গাজা এবং ফিলিস্তিনের যে বিভিন্ন অঞ্চলকে, তার থেকে কিন্তু খুব বেশি যে পার্থক্য সেটা কিন্তু খুব বেশি বলা যাবে না। এখন এই তেলের ডিপোগুলোতে আক্রমণ করার কারণে বিশ্ববাজারে কিন্তু আন্তর্জাতিকভাবে তেলের ব্যাপক স্থবিরতা দেখা দিয়েছে তেলের বাজারে। কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে 20% এলএনজি এবং 20% জ্বালানি অর্থাৎ তেল ক্রুড অয়েল সরাসরি চলমান সাপ্লাই চেইনের অংশ হয় হরমুজ প্রণালীর দিক দিয়ে আসা যাওয়া করে। এখন আমরা দেখলাম যে যখন 1980 সালে ইরাক ইরান যুদ্ধ হয় তখন কিন্তু এই বিশ্ববাজারে 4 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কিন্তু কম হয়েছিল। রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয় তখন 1 থেকে 3 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কিন্তু কমেছিল। 1990 সালে যখন ইরাক ইরান যুদ্ধ হয় তখন কিন্তু 4.3 মিলিয়ন ব্যারেল উৎপাদন কম হয়েছিল এবং 1978 সালে যখন ইরানে বিপ্লব হয় তখন সেটা 5.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম হয়েছিল। কিন্তু এইবারের ইরান ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধে 2026 সালে হরমুজ প্রণালীতে যাতায়াতে বাধ্যবাধকতা আরোপ করার কারণে এইবার 20 মিলিয়ন ব্যারেল উৎপাদন কম হয়েছে। ইরাক ইরান যুদ্ধের সময় যেন তেলের সাপ্লাই সমান থাকে সেজন্য হচ্ছে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করে, ওপেক দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে তেল উৎপাদন কিন্তু আমেরিকা স্বাভাবিক রেখেছিল। এখন এই পরিস্থিতিতে বিষয়টা কতটা গুরুতর আকার ধারণ করেছে আমাদের জ্বালানি সম্পদ সরবরাহের ক্ষেত্রে তা বিবেচ্য বিষয়। কারণ এই জ্বালানি শক্তি হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখানে জ্বালানি থাকবে না সেখানে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আমরা এ কারণে দেখি যে যদিও শুরুতে রাশিয়ান তেল ক্রয় করার কারণে এক ধরনের এমবার্গো আরোপ করার চেষ্টা করেছিল আমেরিকা ভারতের উপর, কিন্তু এখন সেই এমবার্গো কিন্তু তুলে নিয়েছে। এখন ভারত চাইলে রাশিয়া থেকে কিন্তু তেল আমদানি করতে পারে। তাহলে ইসরায়েলের এই যে অবিবেচনা প্রসূত যে এই যে হামলা, যেটা আমেরিকা তাকে সীমিত পর্যায়ে আক্রমণ করার অনুমতি দিয়েছে, সেটা ব্যাপক আকারে আক্রমণ করে বিশ্ব বাজারে একটি তেল জ্বালানি সম্পদের যে সাপ্লাই চেন সেখানে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে এবং ইরানের তেলের ফিল্ডগুলোতে হচ্ছে আক্রমণ করার পর যেটা দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে প্রত্যেকটা দেশে তেলের মূল্যের ওঠানামা দৃশ্যমান, যা অর্থনৈতিক মন্দার দিকে আমাদের ধাবিত করতে পারে। এবং এই ধরনের বিষয় যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে যুদ্ধটা স্থায়ী হতে পারে, অর্থাৎ ইরানও রেসপন্স করছে কম অথবা বেশি আকারে, আর কার্পেট বোম্বিং, B2 বোম্বার এবং F-35 এগুলোর অধিকাংশই হচ্ছে কিন্তু ইরান ইন্টারসেপ্ট করতে পারছে না,
যার কারণে ইরানও কিন্তু বিশাল বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানে বিষয়টা এরকম নয় যে ইরান একটা সুপার পাওয়ারের সাথে আসলে জিতে যাচ্ছে, বিষয়টা কিন্তু কখনো এরকম ভাবার সুযোগ নেই। কিন্তু আমেরিকা সুপার পাওয়ার হিসেবে এই যুদ্ধে যতদিন থাকবে তার পরিচালনা ব্যয় কিন্তু বাড়বে। ইতোমধ্যে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, সেটা হচ্ছে $6 বিলিয়ন খরচ করে ফেলেছে আমেরিকা এই যুদ্ধে। এর মধ্যে $4 বিলিয়ন কিন্তু টমাহক এবং বিভিন্ন ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের কারণে সেটা খরচ হয়ে গেছে। কারণ কেন? কারণটা হচ্ছে যে গত 24 ঘন্টায় যেটা জানা গেছে যে চারটি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম IRGC ধ্বংস করেছে। ইরানের খাতুমুল আম্বিয়া যে ব্রিগেড, যার কাছ থেকে এই রেফারেন্স পাওয়া যায়, তারা কিন্তু ঘোষণা দিয়েছিল শুরুতেই যে তারা 100% মিসাইল আক্রমণ বাড়াবে, আর 20% তারা বাড়াবে হচ্ছে স্ট্র্যাটেজিক মিসাইল আক্রমণ। ফলে এই যে আক্রমণ প্রতি আক্রমণ বাড়ার কারণে ভয়াবহ একটা পরিস্থিতি দাঁড়িয়েছে ইরানের এই ইলহাম প্রদেশে, তেহরানে এবং হচ্ছে ইহরামে, সব জায়গায় তেলের শোধনে আক্রমণ করেছে ইসরায়েল। এবং এই যে এই পরিস্থিতিটা ব্যাপক আকার ধারণ করেছে, তার ভয়াবহতা বুঝতে পেরে ইরান কিন্তু এখন একটু হলেও সুর নরম করেছে। তারা কিন্তু বলেছে যে আমাদের 2000 কিলোমিটারের চেয়েও বেশি মিসাইল উৎপাদন করার প্রয়োজন নাই, কারণ আমাদের শত্রু এখানেই রয়েছে। অর্থাৎ এটা একটা পরোক্ষ মেসেজ যে আমরা চাইলে 2000-এর বেশি 5000 কিলোমিটার উৎপাদন করতে পারি, ইউরোপ অথবা আমেরিকাকে হিট করতে পারে, কিন্তু আমাদের শত্রু আসলে কিন্তু তা না। তাহলে বোঝা যাচ্ছে যে এই পর্যায়ে যখন পরমাণু বোমা হামলা সক্ষমে কোনো বিমান মধ্যপ্রাচ্যের আকাশে প্রবেশ করে, তখন এটা কিন্তু একটা সিরিয়াস কনসার্ন। একটা রাষ্ট্র, একটা জাতি বা একটার প্রতিরক্ষামূলক ব্যবস্থার যারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু বুঝতে পারে যে তারা আসলে কোন লেভেলে আছে। আর আমেরিকার মতো একটি সুপার পাওয়ার যখন এই ধরনের বোমারু বিমান বের করে নিয়ে আসে, তখন বুঝতে হবে যে আমেরিকা এই যুদ্ধকে যতটা সহজ মনে করেছিল তা আসলে কিন্তু ততটা সহজ নেই।